ওয়েস্ট ইন্ডিজকে দেখে আপনার একটা বারের জন্য মনে হয়েছে তারা পুরানকে মিস করছে, কিংবা আপনার সাউথ আফ্রিকাকে দেখে একটা বারও মনে হয়েছে তারা ক্লাসেনকে মিস করছে না? দে ডোন্ট গিভ এ শিট। ঠিক আছে, এই ধরনের দেশদ্রোহী টাইপ প্লেয়ারের জন্য আসলে কোনো মায়া মমতা দেখানো উচিত না। ঠিক আছে, এবং সেম গোস ফর কুইন্টন ডি কক। যদি তিনি কামব্যাক না করতেন, কামব্যাক করেছেন, অসাধারণ করছেন, একটা প্রত্যাবর্তনের গল্প তিনি আসলে লিখেছেন। তো এই যে দেখেন, আমি মূলত ভিডিওটা বানাতে শুরু করেছিলাম এই একটা প্লেয়ারকে নিয়ে তুলনা করতে, দুইজনের মধ্যে একটা কম্প্যারিজন করতে। নিকোলাস পুরান তিনিও ওয়েস্ট ইন্ডিজের, আবার ধরেন হিটমায়ার তিনিও ওয়েস্ট ইন্ডিজের। তিনিও যদি এরকম ইগো দেখাতেন, তার কিন্তু টাকা পয়সার অভাব হতো না, এবং তার অভাব নাইও এই মুহূর্তে। তিনি যে কোনো সময়ে যে কোনো লিগের, ফ্র্যাঞ্চাইজ লিগে অনায়াসে খেলতে পারেন। তার যেই ধরনের অ্যাবিলিটি রয়েছে, যেই ক্যালিবারের প্লেয়ার তিনি, এই জেনারেশনের ধরেন ওয়েস্ট ইন্ডিজের যত পাওয়ার হিটার রয়েছে, অ্যালং উইথ ধরেন রহমান পাওয়েল কিংবা জেসন হোল্ডার ক্যান হিট অলসো বিগ সিক্স। সো তাদের মধ্যে ধরেন হিটম্যান কিন্তু একটা বিশাল নেম আমার মতে আর কি। এবং এই লিস্টে আপনার নিকোলাস পুরানো ছিলেন। কিন্তু ওই যে মেন্টালিটি, নিকোলাস পুরানোর একটা পডকাস্টে কথাবার্তা বলছিলাম যে কতদিন আমি ফিট থাকবো, অনেক কষ্ট করে এখানে এসেছি, সো আমার এটাকে আসলে কাজে লাগাতে হবে। আমি জানি না তিনি আসলে কী কারণে তার দেশের বোর্ডের সাথে মতবিরোধ বা কোনো একটা কারণে তিনি খুব বেশি ক্ষেপে আছেন আমার মনে হচ্ছে তার কথাবার্তা শুনে। আমি রিজনটা আসলে ঠিক জানি না। তারপরেও আপনি নিকোলাস পুরান হতে পেরেছেন, এই যে ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে হটকেক হতে পেরেছেন, আপনার দল, আপনার দেশ আপনাকে সুযোগ দিয়েছে বলেই। সো দেশের প্রতি দায়বদ্ধতা থাকাটা খুব বেশি দরকার ছিল। এবং আমার একটা ধারণা ছিল যে নিকোলাস পুরান হয়তো শেষ মুহূর্তে এসে বলবেন যে আমি টি-20 বিশ্বকাপ খেলবো। কুইন্টন ডি ককের মতো হয়তো একটু, উনি তো অনেক আগেই রিটায়ারমেন্ট থেকে ফিরেছেন, কিন্তু হয়তো তিনি একটু আগে দিয়ে ফিরবেন, বাট ফিরলে কিন্তু তিনি অনায়াসে সুযোগ পেতেন হয়তো। কিন্তু তিনি আসলে ফিরলেন না। এবং তারপর থেকে না আমার এই সমস্ত প্লেয়ারদের প্রতি মানে কোনো ধরনের ভালোবাসা, ভক্তি, সম্মান, রেসপেক্ট কিছুই কাজ করে না। আমার রেসপেক্ট দিয়ে তাদের কী যায় আসে, কিছুই যায় আসে না। মানে এই ধরনের প্লেয়ারদের না আমার আসলে ভালো লাগে না। এরা খুবই সেলফিশ প্লেয়ার। হ্যাঁ, এই ধরনের ক্লাসেনের কথা বলি। তো এটাই আর কি খুব খারাপ লাগলো যে একই দেশে জন্মগ্রহণ করে একই রকম গ্ল্যামার হয়তো দুজনই পাচ্ছেন, কিন্তু কেউ আসলে দেশের কথা চিন্তা করছেন, কেউ করছেন না। সো এই ধরনের মেন্টালিটির প্লেয়ারদেরকে আসলে আপনারা ঠিক কিভাবে দেখেন, তারা আসলে কি দেশদ্রোহী কিনা, এই একটা ইন্ডিকেটর আপনি ব্যবহার করতে পারেন কিনা, তাদের নামের সাথে ট্যাগ দিতে পারেন কিনা তাদেরকে, নাকি তারা আসলে অতিমাত্রায় নিজেদেরকে ভালোবাসেন, দেশকে কম ভালোবাসেন। সো এই বিষয়ে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন। কোনো কনসিকোয়েন্স বা সিকোয়েন্স বজায় রাখতে পারেনি ভিডিওতে, কয়েকটা টপিক মিক্স হয়ে গেছে, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।